আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। তো আজকের ব্লগটা সকালের এই ধান ক্ষেত, সামনে বিশাল বিশাল পাহাড়, সেটার ভিডিও দিয়ে শুরু করলাম। তো আসলে আমরা যাচ্ছিলাম একটু বাজারে। তো বাজারে যাওয়ার পথে এরকম দৃশ্য দেখে আসলে আমি নামতে বাধ্য হয়েছি। এরকম পরিবেশ আমার খুবই পছন্দ, কিন্তু অনেক বছর যাবত এরকম পরিবেশ আমি পাই না। যাই হোক, এই যে বাজারে চলে আসছি। বাজারে এসে বাজার করা শেষে এই চাচার দোকান থেকে আমরা এই যে দুধের সর বা মালাই কিনছিলাম খাওয়ার জন্য। তো সর খাইতে আসলে খুব মজা লাগে আমার। আপনাদের কারো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমি আর আমার হাসব্যান্ড মিলে সরটা খেয়ে এবার বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো বাসায় এই যে চলে আসছে, বাসায় এসে যে লাল শাক কিনে আনছিলাম সেটাই রান্না করার জন্য সেদ্ধ বসাইছি। আর একটা মাছ কিনে আনছিলাম, মাছটা দেখতে অনেকটাই ইলিশ মাছের মতো, কিন্তু সাইজে ছোট। ফ্লেভারও অনেকটা ইলিশ মাছের মতো, টেস্টও ভালোই ছিল খাইতে, কিন্তু একদম পুরোপুরি ইলিশ মাছের মতো না। তো এই যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, ওই আজকের রেসিপি বা সকালের খাবার হিসেবে মাছটা ভাজি করব আর ওই লাল শাক ভাজি, এটাই হচ্ছে আমাদের খাবারের মেনু। যদিও আমরা সকালে একটু দেরি করে উঠি, কারণ আমার বাচ্চারা লেট নাইট ঘুমায়। এই জন্য আমরা সকালে দেরি করেই উঠি, আর সকালে আমাদের বেশিরভাগ খাওয়াও হয় না। কিন্তু বন্ধের দিন যেহেতু বাজারে গেছিলাম, ফ্রেশ একদম বাজার করেই আনছি, এই জন্য টাটকা টাটকাই ভাবলাম শাকটা ভেজে নেই। আর যেহেতু উঠেই পড়ছি, তাহলে কিছু না কিছু করি। আমি আর আমার হাজব্যান্ড মিলে হচ্ছে খাবো, আর বাচ্চারা যদিও এখনো ঘুমে, ওরা উঠেই নেই। তো শাকটা ওপাশে সেদ্ধ হয়ে গেছে, এপাশে আমি শাকটা ফোড়ন দেওয়ার জন্য তেলে আগে একটু জিরে দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি, এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে পরে হচ্ছে ওই সেদ্ধ লাল শাকটা মিশাই দেব। এটা মূলত হচ্ছে ওই যে মাছ ভাজি করছিলাম সেই কড়াইয়ে আসলে বসাই দিছি। তো এই যে শাকটা দিয়ে দিলাম। এবার শাকটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা একদম শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। তো আপনারা কিভাবে লাল শাক ভাজি করেন বা অন্যান্য শাক ভাজি করেন? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো এভাবে করি, আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আগে ভেজে নিয়ে একবারে কাঁচা শাক দিয়ে দিই ডিরেক্ট, সেভাবেও করি। তারপরে এই যে সন্ধ্যার পরে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম। ওরা হচ্ছে যে রিক্সা ডাকার জন্য দুই ভাইয়ে খুব হয়ে গেছে, কে মানে কে আগে রিক্সা থামাতে পারবে, এটা ওদের প্রতিযোগিতা। আসলে মাইকে পাশ থেকে সাউন্ড শোনা যাচ্ছিল, হয়তো পাশে কোথাও ধর্মীয় ওয়াজ মাহফিল হচ্ছে, এই জন্য ভাবলাম বাচ্চাদেরকে একটু ঘুরাই নিয়ে আসি। আর রাতে এই যে চাঁদ আকাশে। তারপরে ওর বাবাকে বললাম যে ওরা তো এ পর্যন্ত আসলে কখনো এরকম সভায় যে ছোট ছোট মেলা দোকান বসে, সেগুলো তো আসলে ওরা এখন পর্যন্ত দেখে নাই। আর আমি তো ছোটবেলায় আব্বুর সাথে নিয়মিত এসব জায়গায় যাইতাম। মানে ওখানে যাওয়ার যে একটা আনন্দ, এটা বলে বোঝানো সম্ভব না। আর আমি নিজেও অনেক বছর যাবৎ আসলে এরকম জায়গায় যাই না। তো ভাবলাম আসলে আমি নিজেও একটু দেখে আসি, ছোটবেলার স্মৃতিচারণ আর কি। আর আমার বাচ্চাদের মেমোরিতেও এরকম একটা স্মৃতি হিসেবে রাখি যে ধর্মীয় সভা হয়, ধর্মীয় সভার মানে গ্রামের হোক আর শহরেই হোক, এরকম ছোট ছোট দোকান বসে। তো এগুলো দেখানোর জন্য আসলে বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম। জানি না বাচ্চাদের মেমোরিতে এটা থাকবে কিনা, তারপরেও আমি চেষ্টা করছি আর কি। তো ওই যে এখান থেকে কিছু প্লাস্টিকের খেলনা আমার বাচ্চাদের জন্য কিনে নেব। আর আমি একটা কাঠের যে খুন্তি, আপনারা কি বলেন জানি না, আমরা তো খুন্তিই বলি। তো সেটা আসলে একটা খুন্তি কিনে নিয়েছিলাম। এই যে এখান থেকে একটা কাঠের খুন্তি নিয়েছিলাম, আর বাচ্চাদের জন্য প্লাস্টিকের যে টুকটাক খেলনা সেগুলোই কিনছিলাম। বাঁশি, তারপরে হচ্ছে ওই যে মুরগির মানে মুরগির মতো একটা থাকে প্লাস্টিকের, যেটা নাড়ালে একটা শব্দ হয়। তো সেটাই, আর হচ্ছে স্পেশাল যে খাবার, এই যে বাদামের তক্তি, তিলের তক্তি, তারপরে পাশে ওগুলো আছে, এগুলো তো আমরা গজা বলি, কে কি বলে জানি না আমি, তবে আমরা এটাকে গজাই বলি। তো ছোটবেলায় আসলে আব্বুর সাথে এসব জায়গায় গিয়ে এই খাবার আর খেলনা কেনার যে একটা আনন্দ, সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমার কাছে তো মনে হতো একটা ঈদ আনন্দ। তো এখান থেকে আমি কিছু জিলাপিও কিনে নিলাম। একটা যে গুড়ের জিলাপি আর একটা চিনির জিলাপি আর একটা খিলি পানও কিনে নিয়েছিলাম। আসলে এগুলো দেখতেছে আর মনে হচ্ছে যে কতদিন এসব জায়গায় আসলে যাই না। তারপরে যে ফেরার পথে রিক্সার জন্য ওয়েট করতেছি। একদম গ্রামের রাস্তা, পাশে ধান ক্ষেত, কিন্তু রিক্সা আসলে পাওয়া যাচ্ছিল না। পরে আমার হাজব্যান্ড হচ্ছে একটু ভিতরে আগায় একটা রিক্সার ব্যবস্থা করলো। যাই হোক, এই যে বাসায় চলে আসছি।
বাচ্চাদেরকে ওর বোন হচ্ছে ওই যে এটা দেখাচ্ছে যে এটা কিভাবে শব্দ হয়, বাঁশি বাজাচ্ছে, কিন্তু আমার এই ছোট পুচু আসলে ভয় পাচ্ছে। যদিও বড়টা ভয় পাচ্ছে না, সে নিজেই ট্রাই করতেছে এসব কিভাবে মানে বাজাতে হয়, খুব মজা পাইছে আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।